এরকম গোলাপজাম মিষ্টি দিয়ে বানিয়ে ফেলো পরোটা। আজকের রেসিপি মিষ্টি পরোটা। আটার মধ্যে এরকম গোলাপজাম ভরে এরকম ফুলকো ফুলকো পরোটা বানিয়ে ফেলো খুব সহজে। আর এই পরোটাগুলো তৈরি করার পর কোনো তরকারি লাগবে না, এমনি এমনি খেতে দুর্দান্ত লাগবে। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে। আর গোটা ইউটিউব ঘেঁটে কিন্তু এই রেসিপিটা পাবে না। তো এই দুর্দান্ত রেসিপিটা কিভাবে বানাতে হবে সেটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। রেসিপিটার জন্য এখানে প্রথমেই আমি মেজারিং কাপের 1.5 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। তোমরা আটা দিয়েও অবশ্যই করতে পারো, আটা ময়দা মিশিয়েও করতে পারো। স্বাদ মতো লবণ দিলাম, কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই। লবণটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। তারপরে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে তেলটাকে মেশানো হয়ে গেলে এবার আমি এটা মাখবো দুধ দিয়ে। তোমরা অবশ্যই জল দিয়েও মাখতে পারো, আমি হালকা গরম দুধ দিয়ে মাখছি। দুধ দিয়ে মাখলে যে কোনো পরোটারই টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো এই মিষ্টি পরোটা বা গোলাপজাম পরোটার টেস্ট কিন্তু অনেকটাই বেশি আসবে যদি তোমরা দুধ দিয়ে মাখো। দুধ দিয়ে যতটা সম্ভব মেখে নিয়েছি, তারপর ওই কাপের মধ্যেই অল্প জল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তার মানে এখানে আমি অর্ধেকটা দুধ আর অর্ধেকটা জল ব্যবহার করলাম। খুব ভালো করে মাখবে, আর একদম নরম করে মাখতে যাবে না। অন্য পরোটার ক্ষেত্রে যেটা করে থাকো, এখানে মাখাটা কিন্তু একটু শক্ত হবে, মানে একটু টাইট করে মাখবে। মাখাটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। মিনিট 10 রেস্টে রাখার পর ফিরে এলাম। তো মাখাটাকে আরও মিনিট খানেক মতো মেখে নেব। তারপর মাখা থেকে আমি লেচি কাটবো। আর এখানে আমার 3টে মতো পরোটা তৈরি হবে। তো 3টে লেচি কেটেছি, একটু বড় বড় করে কেটেছি। তারপর লেচির গায়ে অল্প অল্প তেল লাগিয়ে দিলাম। তারপর লেচিগুলোকে হাত দিয়ে গোল গোল করে চেপে নেব। তো দেখো এইভাবে প্রত্যেকটা করে নেব। এবারে কিভাবে পান্তুয়া বা এই যে গোলাপজামগুলো ভরতে হবে সেটা দেখে নাও। একদম এরকম একটা পকেট বানিয়ে নিতে হবে, যেরকম পিঠে তৈরি করার ক্ষেত্রে পুর ভরার জন্য করা হয়। তারপর একটা গোটা এরকম গোলাপজাম মিষ্টি দিয়ে ছুরি দিয়ে কিন্তু অবশ্যই একটু কেটে দেবে, না হলে বেলার সময় অসুবিধা হবে। একটু কেটে দিলে কিন্তু বেলতে খুব সুবিধা হবে। তো এইভাবে করে তারপর সব দিক থেকে এটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে। সিল করার সময় একটু জল লাগিয়ে দিতে পারো, তাতে করে সিলটা খুব ভালোভাবে হবে। তারপর হাত দিয়ে গোলা পাকিয়ে হালকা হাতে প্রেসার দিয়ে এইভাবে করে নিলাম। এইভাবে সবগুলো করে নিতে হবে। এইভাবে করে নিয়েছি। তারপর বেলাটা কিন্তু খুব সাবধানে করতে হবে। কিচেন স্ল্যাবের ওপর গুঁড়ো ময়দা ছড়িয়েছি, ময়দাটা একটু বেশি করেই ছড়াবে। তারপর 2 পিঠ লাগিয়ে ময়দা খুব হালকা হাতে প্রেসার দিয়ে বেলবে। আর খুব বেশি বড় করে বেলতে যাবে না, একটু মোটা রেখে বেলবে। আর একদম ধৈর্য নিয়ে হালকা হাতে প্রেসার দিয়ে বেলবে, নাহলে কিন্তু পান্তুয়া এই পরোটা থেকে ফেটে বেরিয়ে যাবে। তাই খুব সাবধানে বেলতে হবে, শুধু এটা মাথায় রাখবে। আমি যেহেতু গোটা পান্তুয়া ব্যবহার করেছি তাই খুব সাবধানে বেলেছি। তোমরা পান্তুয়াটাকে ভেঙেও পুর হিসাবে ব্যবহার করতে পারো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পান্তুয়ার পুরটা ভেতরে চাড়িয়ে গেছে। এবারে আমি পরোটাটা ভাজা দেখাচ্ছি। প্রথমে শুকনো খোলার মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। পরোটার 2 পিঠ আগে খুব ভালো করে সেঁকতে হবে। খুব ভালো করে 2 পিঠ সেঁকা হয়ে গেলে তারপরেই আমি তেল, ঘি বা বাটারের ব্যবহার করব। যদি বাটার দিয়ে পরোটাটা ভাজা যায় খুব ভালো টেস্ট হয়। তো বাটার যেহেতু সবসময় বাড়িতে থাকে না, তাই আমি সাদা তেল দিয়েই তোমাদেরকে দেখাবো। তোমরা ঘি দিয়েও ভাজতে পারো। তো এখানে দেখো খুব বেশি আমি তেল দিচ্ছি না, অল্প তেল দিয়ে দিলাম। 2 পিঠে লাগিয়ে নেব। 2 পিঠ লাগিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব। দেখো খুব সুন্দর কালার চলে এসছে দুটো পিঠেই। খুব ভালো করে কিন্তু সেঁকে নেবে। আর পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে। মিডিয়াম ফ্লেমে রেখে এবার দুটো পিঠ খুব ভালো করে সেঁকে নিচ্ছে। আর দেখো পরোটাটা সুন্দর করে আস্তে আস্তে করে ফুলে উঠতে শুরু করবে। ভেতরে গোটা পান্তুয়ার পুর ভরা, তাও কিন্তু পরোটাটা খুব সুন্দর ফুলে উঠেছে। দেখো কত সুন্দর হয়েছে পরোটাটা, দেখতেও কত সুন্দর হয়েছে। একদম নতুন ইউনিক রেসিপি। গোটা ফেসবুক, ইউটিউব যেখানেই খোঁজো না কেন কোথাও পাবে না এই রেসিপি। বাড়িতে একবার হলেও ট্রাই করো। ছোট বাচ্চাদের টিফিনে যদি দাও তারা কিন্তু ভীষণ আনন্দ করে খাবে। আর বাড়ির বড়রাও কিন্তু ভীষণ মজা পাবে। যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের কিন্তু দুর্দান্ত লাগবে। এই পরোটা দিয়ে খাওয়ার জন্য কোনো তরকারি, কোনো কিছুর প্রয়োজন হয় না, এমনি এমনি পরোটাগুলো খাওয়া হয়ে যাবে। তো আমি একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা। দেখো পুরটা কিন্তু খুব সুন্দরভাবে চাড়িয়েছে। গোটা পরোটা জুড়ে গোলাপজাম মিষ্টিটা চাড়িয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে, দেখো কত সুন্দরভাবে পুরটা চাড়িয়েছে। ভীষণ সুন্দর এই মিষ্টি পরোটা বা গোলাপজাম পরোটা অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।